ওয়েলকাম এভরিওয়ান। আজকে আমার ভিডিওর টপিক হচ্ছে মিন, মিডিয়ান, মোড বা গড়, মধ্যক এবং প্রচুরক। তো প্রথমে আমরা জেনে নেই যে মিন কি জিনিস। মিন হচ্ছে অ্যাভারেজের একটা টার্ম। দ্য অ্যাভারেজ অফ n নাম্বারস ইজ মেয়ারলি দেয়ার সাম ডিভাইড বাই n। তার মানে আমাকে যদি বলে যে 20, 0, 8 এবং 12 এই সংখ্যাগুলোর অ্যাভারেজ বের করতে হবে, তাহলে আমাকে প্রথমে 20, 0, 80 এবং 12 এই চারটা সংখ্যা যোগ করতে হবে এবং যেহেতু এখানে চারটা সংখ্যা আছে সো 4 দ্বারা ভাগ করতে হবে এবং চারটা সংখ্যা যোগ করে 4 দ্বারা ভাগ করলে আমার যে রেজাল্ট আসবে সেটাই আসলে আমার অ্যাভারেজ। এই ক্ষেত্রে 28 হচ্ছে আমার রিকোয়ার্ড অ্যান্সার। আমরা যদি আরেকটা এক্সাম্পল নেই, 94.5, 95, 97.5, 98.5 এবং 99.5 এই পাঁচটা সংখ্যার অ্যাভারেজ বের করতে হবে। সো একই রুল অ্যাপ্লাই করতে হবে, পাঁচটা সংখ্যা যোগ করতে হবে এবং 5 দ্বারা ডিভাইড করতে হবে এবং এটা করলে যে অ্যান্সারটা আসবে সেটা হচ্ছে 97। বাট কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে যেটা হয়, এমসিকিউ আকারে থাকতে পারে যেখানে আসলে এই পাঁচটা সংখ্যা যোগ করে 5 দ্বারা ভাগ করতে অনেক বেশি টাইম লাগবে এবং যোগ করে ভাগ করার জিনিসটা কিন্তু অনেক টাইম কনজিউমিং। সো এই একই প্রশ্নের জন্য আসলে একটা অল্টারনেটিভ ওয়ে আছে যেটার মাধ্যমে আমরা মিন বা অ্যাভারেজ বের করতে পারি। সো এই ক্ষেত্রে প্রথম স্টেপটা হবে যে কোনো একটা নাম্বার চুজ করা যেটা অ্যাপ্রক্সিমেটলি অ্যাভারেজ হতে পারে, মানে আন্দাজে একটা নাম্বার চুজ করতে হবে যেটা অ্যাভারেজ বা গড় হতে পারে। যেহেতু এখানে পাঁচটা সংখ্যা অলরেডি শর্টিং করা আছে, অর্থাৎ আমার ছোট থেকে বড় আকারে সাজানো আছে, তো আমি বলতেই পারি যে মাঝখানেরটা অ্যাভারেজ হতে পারে। বিষয়টা আসলে এরকম না যে আমাকে সবসময় মাঝখানেরটা চুজ করতে হবে, আমি যে কোনো একটা চুজ করতে পারি, বাট মাঝখানেরটা চুজ করলে একটু বেনিফিট পাওয়া যায়। সো এই ক্ষেত্রে আমি যে সংখ্যাটা চুজ করছি সেটা হচ্ছে 97.5। স্টেপ 2তে বলছে যে এই যে 97.5 আছে এটা থেকে প্রত্যেকটা সংখ্যার ডিফারেন্স বের করতে হবে। তার মানে প্রথম ভ্যালুটা হচ্ছে আমার 94.5, এই 94.5 এবং 97.5 এই দুটো ডিফারেন্স বের করতে হবে। সো আমরা দেখতেই পাচ্ছি যে 94.5 কিন্তু 97.5 এর থেকে 3 ছোট। এভাবে 95 হচ্ছে 2.5 কম, 97.5 97.5 থেকে 0 ডিফারেন্স আছে, 98.5 97.5 থেকে +1 ডিফারেন্স আছে এবং 99.5 97.5 থেকে +2 ডিফারেন্স আছে। অর্থাৎ এখানে যেটা বলছে যে আমরা যখন সাবস্ট্রাক্ট করব তখন আমরা যে রেজাল্টটা পাবো এই রেজাল্টে কিছু পজিটিভ এবং নেগেটিভ রেজাল্ট থাকবে এবং আমরা সেটাই দেখতে পাচ্ছি যে কিছু নেগেটিভ রেজাল্ট আছে এবং কিছু পজিটিভ রেজাল্ট আছে। এবার যে আমরা রেজাল্টগুলো পেয়েছি অর্থাৎ -3, -2.5, 0, 1 এবং 2 এই কয়টার যোগ করতে হবে। এই যোগ করার ফলে আমার যে রেজাল্টটা আসবে সেটা কিন্তু -2.5, কারণ এই যে 2 আর 1 3 আর এই -3 কিন্তু কাটাকাটি চলে যায় এবং থাকে শুধু -2.5। সো আমার যে রেজাল্টটা থাকলো সেটা কিন্তু -2.5। নাও মুভিং অন টু স্টেপ 3। এই যে রেজাল্ট আমরা পেলাম -2.5 সেটাকে নাম্বার অফ এন্ট্রিজ বা নাম্বার অফ নাম্বার দ্বারা ভাগ করতে হবে। এই ক্ষেত্রে আমার যে নাম্বার অফ নাম্বার সেটা হচ্ছে 5। সো -2.5 divided by 5 is equal to -0.5. And the last step is add the result of step 3 to the approximate average chosen in step 1. This will be the ট্রু অ্যাভারেজ। অর্থাৎ আমরা স্টেপ 1-এ যে নাম্বারটা ধরে নিয়েছিলাম অ্যাপ্রক্সিমেট অ্যাভারেজ সেটার সাথে স্টেপ 3-এর যে অ্যান্সারটা আসছে সেটা যোগ করতে হবে। স্টেপ 1-এ আমরা কিন্তু ধরে নিয়েছিলাম যে আমার অ্যাপ্রক্সিমেট অ্যাভারেজ হচ্ছে 97.5 এবং স্টেপ 3-তে যে রেজাল্টটা আসছে সেটা কিন্তু -0.5। এই দুটো যদি যোগ করি তাহলে আমরা অ্যান্সার পাবো 97, which is the same as the previous result। অর্থাৎ আমরা যখন পাঁচটার সঙ্গে যোগ করে 5 দ্বারা ভাগ করেছিলাম তখনও 97 পেয়েছিলাম এবং অল্টারনেটিভ ওয়েতে যে রেজাল্ট আসছে সেটাও কিন্তু 97 এসেছে এবং এই ক্ষেত্রে আমাদের ক্যালকুলেশন করা খুব ইজি। আমরা আরেকটা এক্সাম্পল দেখব যেখানে আমরা এই অল্টারনেটিভ রুলটাই অ্যাপ্লাই করব। Find the average of 92, 93, 93, 96, 97. সো এবারও শর্ট করা আছে, আমি কিন্তু এবার মাঝখান থেকে না নিয়ে ইচ্ছা মতো নিলাম, দরকার হলে আমি প্রথমটাই নিচ্ছি 92। এটা স্টেপ 1 আমার কমপ্লিট এবং স্টেপ 2-তে কি করতে হবে, 92 থেকে প্রত্যেকটা সংখ্যার যে ডিফারেন্স সেটা বের করতে হবে। সো 92 থেকে 92 এর ডিফারেন্স হচ্ছে 0, 92 থেকে 93 এর ডিফারেন্স হচ্ছে 1, 92 থেকে 96 এর ডিফারেন্স হচ্ছে 4 এবং 92 থেকে 97 এর ডিফারেন্স কিন্তু 5। সো আমার যে রেজাল্টগুলো ছিল এখন এগুলো যোগ করতে হবে, 0 + 1 + 1 + 4 + 5 সবগুলো রেজাল্ট যোগ করলে আমরা পাই হচ্ছে 11। এবার স্টেপ 3-তে কি ছিল, যে রেজাল্টটা পাইছি সেটাকে নাম্বার অফ এন্ট্রি দ্বারা ভাগ করা। এখানে নাম্বার অফ এন্ট্রি হচ্ছে 5টা, সো 11 divided by 5 is equal to 2.2 and the last step হচ্ছে আমরা যে নাম্বারটা চুজ করেছিলাম সেটার সাথে 2.2 যোগ করে দেওয়া। সো এভারেজ হচ্ছে 92 + 2.2 is equal to 94.2। এখন 92 বাদ দিয়ে যে কোনো একটা সংখ্যা নিলেও কিন্তু আমার এভারেজটা 94.2
2ই আসবে। দ্যাট উইল বি ইয়োর হোম টাস্ক। Now moving on to what is median. The median of a set of numbers is that number which is the middle of all the numbers. অর্থাৎ অনেকগুলো নাম্বার দেওয়া থাকলে আমরা শর্ট করব প্রথমে এবং মাঝখানে যে সংখ্যাটা থাকবে সেটাই হচ্ছে আমার মিডিয়ান। ফর এক্সাম্পল 20, 0, 80, 12 এবং 30 এই যে সংখ্যাগুলো আছে এই পাঁচটা সংখ্যাকে প্রথমে আমাদেরকে শর্ট করতে হবে। এখানে ইনক্রিজিং বা ডিক্রিজিং যে কোনো অর্ডারে শর্ট করলে আসলে হলো, কারণ আমার মাঝখানে সংখ্যাটা লাগবে। যেহেতু এখানে পাঁচটা সংখ্যা, সো প্রথমের দুইটা বাদ দিলে এবং লাস্টের দুইটা বাদ দিলে মাঝখানে থাকে হচ্ছে আমার 20। এটাই কিন্তু আমার মিডিয়ান। যেহেতু এখানে পাঁচটা সংখ্যা তাই আমি সহজেই বলে দিতে পারছি যে 3 নাম্বার সংখ্যাটা হচ্ছে আমার মিডিয়ান। যদি এরকম থাকতো যে ইভেন নাম্বার অফ আইটেমস আছে, অর্থাৎ 0, 12, 20, 24, 30 এবং 80, এখানে সংখ্যা হচ্ছে 6টা, অর্থাৎ ডান পাশের দুইটা এবং বাম পাশের দুইটা যদি বাদ দিই তাহলে কিন্তু আমার মাঝখানে থাকে দুইটা সংখ্যা 20 এবং 24। তাহলে আমার মিডিয়ান কোনটা? এখানে কিন্তু কোনো মিডিল নাম্বার নাই। সো এই ক্ষেত্রে যে মিডিয়ানটা হবে সেটা হচ্ছে 20 এবং 24 এর অ্যাভারেজ। সো 20 প্লাস 24 ডিভাইড বাই 2 which will be equal to 22, অর্থাৎ এটাই কিন্তু আমার মিডিয়ান। তাহলে আমি যদি একটু সাম আপ করি, যদি অড সংখ্যক আমার আইটেম থাকে তাহলে যেটা মাঝখানে থাকবে সেটাই আমার মিডিয়ান। যদি ইভেন সংখ্যক আইটেম থাকে তাহলে মাঝখানে যে দুইটা সংখ্যা থাকবে তাদের অ্যাভারেজই হচ্ছে আমার মিডিয়ান। এবার আমরা দেখব মোড বা প্রচুরক সম্পর্কে। সো হোয়াট ইজ এ মোড? দ্য মোড অফ আ সেট অফ নাম্বারস ইজ দ্য নাম্বার দ্যাট অকার্স মোস্ট ফ্রিকোয়েন্টলি। অর্থাৎ একটা সেট অফ নাম্বারের মধ্যে যে সংখ্যাটা অনেক বেশিবার থাকবে সেটাই হচ্ছে আমার মোড। সো আমরা একটা এক্সাম্পল দেখি যে 0, 12, 12, 20, 30, 80 এইখানে কোনটা হচ্ছে মোড। এই টাইপের ম্যাথ করার জন্য প্রথমে কিন্তু আমাদেরকে অবশ্যই শর্টিং করে নিতে হবে, তাহলে আমরা ইজিলি দেখতে পাবো যে কোন নাম্বারটা বেশি আছে। এখানে 80, 30, 20 বা 0 এগুলো কিন্তু একবার করে আছে, বাট 12 এই সংখ্যাটা দুইবার আছে, তার মানে 12ই হচ্ছে আমার মোড। নেক্সট এক্সাম্পলের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে 30 দুইবার আছে এবং 12 দুইবার আছে, তাহলে এখানে মোড কয়টা? এখানে মোড হচ্ছে দুইটা, একটা হচ্ছে 12, একটা হচ্ছে 30, কারণ এই দুইটাই ম্যাক্সিমাম সংখ্যক আছে বা মোস্ট ফ্রিকোয়েন্টলি আছে। যখন কোনো সিচুয়েশনে দুইটা মোড পাওয়া যায় সেটাকে বলে হচ্ছে বাই মডাল। যদি তিনটা মোড পাওয়া যায় সেটা হচ্ছে ট্রাই মডাল। যদি আরো বেশি মোড পাওয়া যায় বা একের অধিক মোড পাওয়া যায় তাহলে সেটাকে বলে মাল্টি মডাল। সো আমরা যে প্রবলেমটা সলভ করলাম 12 এবং 30 দুইটা মোড পাওয়া যাচ্ছে, তাই এটাকে আমরা বাই মডাল বলছি। নেক্সট এক্সাম্পলে বলছে যে ফাইন্ড দ্য মোড অফ 0, 12, 20, 30 এবং 80। এখানে কিন্তু প্রত্যেকটা আইটেম বা প্রত্যেকটা এন্টিটি একবার করে আছে, কোনোটার কিন্তু মোস্ট ফ্রিকোয়েন্টলি নাই। সো এখানে কোনো মোড নাই। তাহলে এখান থেকে আমরা যে ডিসিশন দিতে পারি বা যেটা সাম আপ করতে পারি সেটা হচ্ছে যদি প্রত্যেকটা সংখ্যা একবার করে থাকে, কোনোটা যদি ডাবল না থাকে তাহলে সেই সেট অফ নাম্বারের ক্ষেত্রে কোনো মোড নাই। যদি একটা সংখ্যা মোস্ট ফ্রিকোয়েন্টলি থাকে তাহলে সেখানে একটা মোড আছে। যদি দুইটা সংখ্যা মোস্ট ফ্রিকোয়েন্টলি থাকে তাহলে এখানে দুইটা মোড আছে, যেটাকে আমরা বাই মডাল বলি। যদি তিনটা সংখ্যা মোস্ট ফ্রিকোয়েন্টলি থাকে তাহলে সেটা ট্রাই মডাল, এবং এরকম যদি অনেকগুলো সংখ্যা মোস্ট ফ্রিকোয়েন্টলি থাকে সেটাকে আমরা মাল্টি মডাল বলতে পারি। সো যদি কখনো কোশ্চেনে আসে যে কোনো একটা সেট অফ নাম্বারসের কি মোড থাকা বাধ্যতামূলক বা কম্পালসারি, অ্যান্সার উইল বি নো। প্রত্যেকটা সেট অফ নাম্বারসের ক্ষেত্রে যে মোড থাকবে এরকম নাও থাকতে পারে। So thank you guys. Thank you for watching this video.